আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে গিয়ে আমার চাচা। তো সে চায়না জাল এটা আমাদের খালে লাগাবে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি মাছ আসে। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাবো। জালটা আজকে এখানে লাগাবে, এটা একদিন বা 2 দিন পর উঠাবে। তো আমি টোটালি সব ভিডিওগুলো একসাথে করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো কিছু দেখবেন, এনজয় করবেন। আর যদি পছন্দ করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আপনাদের জন্য রেগুলার এরকম টাইপের ভিডিও নিয়ে আসব। সচরাচর আমাদের খালে প্রচুর মাছ থাকে। আপনাদের অনেকেরই জানা থাকে যে খাল অনেক নোংরা হয়। খালের পাশে মানুষের টয়লেট থাকে বা ময়লা ফেলে মানুষ, কিন্তু আমাদের খালটা এরকমের না। আমাদের এই খালে মানুষ ময়লা ফেলে না, কিছু মানুষ এই খালের পানিতে গোসলও করে। তো এই খাল টোটালি পরিষ্কার, কিন্তু দেখা যাচ্ছে যে পাতা গাছ থেকে পড়েছে, ঝোপঝাড় এগুলো রয়েছে স্বাভাবিক জিনিস। এবং এখানে ন্যাচারালি যে মাছগুলো হয় সেগুলো এখানে পাওয়া যায়। তো অত্যাধিক পরিমাণেই মাছ রয়েছে, কিন্তু সব সময় তো আর সব রকমের মাছ পাওয়া যায় না। তো আশা করা যায় আমি আপনাদের ভালো মন্দ যে মাছ আসে না কেন আমি আপনাদেরকে দেখাবো। জাল মাথায় মারা শেষ, এখন ঠিক করার পালা। তো কাকা ঠিক করতেছে। আমরা 2 দিন পরে রেজাল্ট জানতে পারবো যে আসলে কি মাছ বাঁধে। আর আমাদের খালে পর্যাপ্ত মাছ রয়েছে, জন্য আমাদের চিন্তার কোনো কারণ নেই। এরকম জাল 2-4 জনে মারে, কোনো সমস্যা না। একদিন দেখছি পাতা। তো চলে আসলাম, পরবর্তী দিনে আসছে কাকা জাল তুলতে। তো আমি তার সাথে চলে কষ্টটি আসলাম। একটুখানি পাশ দিয়ে সরাইয়া এখন হচ্ছে এবার গিয়ে আমাদের পাচ্ছি জালের কাছে যাওয়ার পালা। তো গেলবার আমরা ওই খালির ওই হাক্কার পার হয়নি। থেকে ভিডিওটা করেছিলাম, ওরে বাবা হানি জম্মের কথা। এবার এই পার থেকে শুরু করলাম। বাইক ম্যাচ দেখা গেছে। হ্যাঁ গুলছে মুলছে এই পাশেই বেশি বা এই জালের ভিতরে যে মাছগুলো রয়েছে ছড়ানো ছিটানো, সেগুলো এক জায়গায় নেয়ার জন্য এরকমের ঝাঁকি দিতে হয়। ট্যাংরা মাছ বেঁধেছে। ট্যাংরা মাছের তো কাঁটা রয়েছে, সেই কাঁটাগুলো জালের সাথে বেঁধে যায়, যার জন্য আমাদের কাঁটাগুলো ভেঙে তারপরে তাকে মূল পয়েন্টে নিতে হয়। কাকা বলতেছে মোটামুটি মাছ আসছে, আপনারা অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে একবার শেষ পর্যন্ত দেখাবো। কাকা মাছ উঠাবার পরে উপরে যখন নিয়ে আসবে তখন তার ব্যাগ থেকে আমি আপনাদেরকে পুরো যে মাছটা পায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। কাকা আমাকে বলছে যে এই সামনে একটা বড় শোল মাছ দেখছে, যার জন্য এই জালটা এখানে মারা হয়েছে। আশা ছিল যে ওই শোল মাছটা জালে বাঁচবে, কিন্তু আসলে ব্যাড লাক। এর থেকে সব সময় সব আশা তো আর পূর্ণ হবে না, কিন্তু ছোটোখাটো অনেকগুলো মাছ পেয়েছেন, এতেই খুশি। কারণ আমাদের মাছ কিনতে হয় না, আমাদের এলাকার কারোরই কোনো মাছ কিনতে হয় না। আর আমাদের যে খালে যে মাছগুলো রয়েছে আমরা বিক্রিও করি না, আমরা নিজেদের জন্য ধরি, নিজেরাই খাই, বিক্রিও করি না, মাছ কিনতে হয় না আমাদের। ওই যে দেখেন মোটামুটি প্রায় 1 কেজির মতো মাছ আসছে। এখানে বাইম মাছ আছে, কই, টাকি, ট্যাংরা এইগুলো আসছে, বড় কোনো মাছ আসে নাই। তারপরে যে মাছগুলো আসছে একবারে 100% অথেন্টিক মাছ, এর মধ্যে কোনো ভেজাল নেই। যে মাছগুলো আসছে এই মাছগুলো আসলে কতটা অর্গানিক সেটা আপনি বুঝতে পারবেন না, যে আসলে কতটা অর্গানিক। একেবারে অর্গানিক, যে এখানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল মুক্ত মাছ। তো মোটামুটি 1 কেজির মতো আসছে মাছ, কাকা বলল। তার ব্যাগে নিয়ে নিচ্ছে,
তো আমরা অপেক্ষা করব, সে ব্যাগ নিয়ে পাশে আসবে যখন আমি আপনাদেরকে ব্যাগ খুলে দেখাবো যে সে কী কী মাছ পেয়েছে। যদিও পানি এখন এই দিকেরটা ভালো না, আবার খালের সব পাশের পানি তো আর এক না। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার কি বলে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে হচ্ছে গিয়ে মানুষের তেমন একটা অবাধ যাতায়াত নেই, মাছ ধরে না তেমন একটা, যার জন্য এই জায়গাটা নোংরা হয়ে পড়ে আছে। তারপর এখানে আপনার বাইম মাছ, ট্যাংরা মাছ এগুলো আসে। আর কাকা তো বললাম শোল মাছের জন্য সে এখানে জালটা মেরেছে, আসলে শোল মাছটা আসে নাই। তো এবার পালা হচ্ছে গিয়ে কাকা জাল তুলে নিয়ে আসবেন। এই যে জাল নিয়ে পাশে চলে এসেছেন, আমরা দেখব যে সে কী কী মাছ পেয়েছেন। একটু উপরে আসুক। এখন তার সাথে সাথে আমাকে উপরে উঠতে হবে। দেখে লোক মানে কি পাইছে। এবার কাকা দেখাবেন যে কী মাছ পেয়েছেন। দেখুন মাছের মধ্যে পানি রয়েছে, পানি থাকলে তো আপনারা বুঝতে পারবেন না, যার জন্য পানিটা ঝারিয়ে নিচ্ছি। দেখুন কতগুলো মাছ পেয়েছে, দেখুন বাইম মাছ, ট্যাংরা মাছ, এরপরে বেলে মাছ, টাকি মাছ, অনেকগুলো মাছ পেয়েছে। দেখেন প্রায় 1 কেজির মতো। আমার ধন্যবাদ।